ওই জামাইয়ের ঘর বাড়ি আমি কিছুই দেখলাম না। মেয়েটা কি সুখে আছে নাকি পাকা ঘরে আছে নাকি কুড়ি ঘরে আছে নাকি রাস্তায় আছে, কিছুই তো বুঝলাম না। বুঝছি তোমার জামাই বাড়ি যাওয়ার শখ হয়েছে। ওই সেরকমই আর কি। তো তাই তোমার সাথে একটু পরামর্শ করছিলাম যে কি করা যায় না যায়। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি যাও, কিন্তু তোমার তো আবার আমার সাথে সমস্যা তো ওই জনগণের সামনে সাথে ভালো লাগবে না, এতে আমার সাথে মানুষের থাকতেই পারে। জামাই বাড়ি ভালো মন্দ খেয়ে যদি তোমার আবার আমাশায় ধরে, তখন তো একটা মহা কেলেঙ্কারি হয়ে যাবে। অবশ্য তুমি মন্দ বলো নাই, করা যায় বলো তুমি। আচ্ছা ঠিক আছে, শুনলাম আমাদের বাজারে নাকি একটা খুব ভালো ডাক্তার এসছে। তুমি জামাই বাড়ি যাওয়ার আগে ওনার কাছে একটু ভালো করে দেখাই নাও, তারপরে যাই। ও তাহলে ওই কাজই করি। তাহলে ওই ডাক্তারের সাথে একটু পরামর্শ টরামর্শ করে আমার সাথে একটা ওষুধ টষুধ খেয়ে তারপরে জামাই বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই করো, তা না হলে তো জামাই বাড়িতে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তো ডাক্তার সাহেব যে কখন আসবে তখন আমি একটু ওয়েট করি। স্যার চলে এসেছেন, বসেন বসেন স্যার বসেন। স্যার আজকে আনতে ভুলে গেছি স্যার, আজকে এই কলম আর খাতা দিয়ে চালান স্যার, যে করে হোক স্যার। স্যার আজকে যন্ত্রপাতি আনিনি স্যার, এই কাগজ দিয়ে চালান স্যার, যে করে হোক আজকে। হলো 10টা বাজে, এখন পর্যন্ত কোনো রোগী টোগী আসছে না। কি রে, আজকে কিছু রোগী টোগী আসবে না? স্যার মানুষের কি রোগ বালাই হচ্ছে না নাকি? স্যার মনে হয় একজন রোগী আসছে স্যার, আপনারও কপাল খুলেছে স্যার, আমারও কপাল খুলেছে, রোগী আসছে স্যার। আসতে দে, আসতে দে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। আসেন বসেন, আসেন আসেন এদিকে আসেন। ঠিক আছে, আমি দাঁড়াই থাকি, সমস্যা নেই। নাম, বয়স? নাম মকবুল, বয়স 60। সমস্যা? সমস্যার কথা কি বলবো ডাক্তার সাহেব, পায়খানার সাথে আম পড়ে। শুধু কি আমি পড়ে, কাঁঠাল জাম লিচু কিছু পড়ে না? আরে না না, শ্যাম শ্যাম নয়, এটা হচ্ছে আমেশা ও আমেশা। আমাশয়, আমাশয়ের জ্বালা ভীষণ জ্বালা, ঘুম আসে না রাতের বেলা। এই তো বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, তাহলে ডাক্তার সাহেব খুব সমস্যা আছি, বুঝতেই তো পারছেন, নতুন জামাই বাড়ি যাব, কিন্তু এই সমস্যাটা বড় ভয়ঙ্কর হয়ে গেছে। এই জামাই বাড়ি কি মনে করেন ভালো মন্দ মাংস টাংস তো খেতে হবে, কিন্তু খাইব যদি কি বাড়ি যে বোঝাবো পেটের ভেতরে কু করে মোড়া মারছি, আর অমনি বদনা হাতে না ছুটলি আর রক্ষা নেই। এখন এই আপনি বিপদ থেকে আমাদের রক্ষা করেন। ও, ঠিক আছে, সমস্যা নেই, এটা তোর ব্যাপারই না। আমার কাছে এরকম রোগী কত আসে, ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাকে হচ্ছে কয়েকটা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাগুলো আপনি একটু করে নেন। দেখি স্যার কি পরীক্ষা দিলেন। এই তো বেশি না, 6-7টা পরীক্ষা দিয়েছে। ও আপনি তো আর ইংরেজ জানিয়েছেন, ডাক্তারদের লেখা বোঝাও যায় না। এই যে ব্লাড টেস্ট, পালস টেস্ট, তারপরে হচ্ছে পোশাক টেস্ট, আর হার্টের একটু এক্সরে করতে হবে, মাথার একটু এক্সরে করতে হবে, আর মাঝখানে হচ্ছে পেটে হালকা একটু দেখলে হয়ে যাবে। এর বেশি সমস্যা নেই। তো শোনেন, কিন্তু ডাক্তার সাহেব পেটে তো আমার সমস্যা, তোমার পেটে, কিন্তু আপনি মাথার এক্সরে দিলেন, এটা তো ঠিক বুঝলাম না। আরে বেটা, আমাশয় হয়েছে, যদি পেটে হিলিল করে রক্ত উপর দিয়ে মাথায় চলে আসে সেই জন্যই মাথার এক্সরে। এ তো বিশাল ডাক্তার গো। রক্ত আমার রক্ত হয়ে মাথায় উঠে বেড়ে বিশালই ব্যাপার, অনেক সমস্যা। সব পরীক্ষায় ক টাকা লাগবে ডাক্তার সাহেব? তা 1000-5 মতো লাগবে, খুব বেশি না, 1000-5 মতো হলে হবে। তবে আমি যে এই যে ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় যাবেন, এখানে টেস্টগুলো করাবেন, তাহলে ঠিক কম মূল্যে করে দেবেন, 20% ছাড়, বুঝছেন? সমস্যা নেই, 1 সপ্তাহ পরে রিপোর্ট দিয়ে দেবে, 1 সপ্তাহ পর রিপোর্ট নিয়ে আবার চলে আসবেন, ঠিক হয়ে যাবে। 5000 টাকা লাগবে? কিন্তু ডাক্তার সাহেব আমার সাথে এত টাকা না, আছে তো 50 টাকা। আরে মিয়া, স্যারের ভিজিটও 300 টাকা, আর 50 টাকায় তো খালি ওষুধের প্যাকেটও হবে না। আপনি আসেন মিয়া, তাহলে চিকিৎসা করি, যাওয়া লাগবে, আর উপায় নাই। যান যান যান।
এইসব যে কোথা থেকে আসে? নেক্সট, পরবর্তী বলো। স্যার আর তো কেউ নাই। তার মানে স্যার খালি। কি আর করবো, এইভাবে তো আর দিন চলে না। শেষ পর্যন্ত বোধহয় আমাকে মাঠে যেতে হবে, আর কি করা। থাক, আচ্ছা কার মধ্যে ঢুকেছে। তো চল, রোগীটা আসছে না, গ্রামের দিকে যাই। যদি একটা রোগী টোগী পাওয়া যায় তাহলে মনে কাছে আজকে দিনটা চলে যাবে। চল যাই। স্যারেরও ইনকাম নেই, আমারও ইনকাম নেই, কি যে করি। চলেন যাই। টেবিল নামা, টেবিল। তাই বাড়ি যাবো, এই বোম লাগে কি? হাড়ি খালি আমি এসে তো ঘটনা হচ্ছে জামাই বাড়ি যাবো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ জানি তো। এই যে মিষ্টি নিলাম মোড়ে থেকে, রসগোল্লা মিষ্টি কেমন হবে? ভালো মিষ্টি নিছে তো? এ বাবা, মেয়ের মধ্যে কি দরদ গো? না তুমি তো আবার খুবই কিপটা, নতুন জামাই বাড়ি যাচ্ছ। ঠিক আছে, সে যাই হোক, নতুন জামাই বাড়ি আসছি, তাহলে আমার ওই নতুন পাঞ্জাবিটা নিয়ে দাও। আচ্ছা। পাঞ্জাবিটাকে ওই দাও। এই ও, নাও তোমার পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি চারিদিকে যখন নষ্ট হয়ে যাবে ঘাড়ে করে দিয়ে যায়। বাবা রে, ওজন বেশি হয়ে গেল না। তো ঠিক আছে, তাহলে আমি গেলাম, দোয়া করবো যাতে ভালো মুহূর্তে পৌঁছাতে পারি। বাড়ি আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমাদের বাড়িও তো চিনি, কত যে হবে আল্লাহ জানে। মেয়ে না দেখি বেঁধে দিতে জামাই না দেখি এই জামাই চলে আসছে বেটা জামাই চলে আসছে আচ্ছা, সারাদিন হেডফোন লাগিয়ে তুই কি করে বেড়াস বলতো? আর সারাদিন ফোনে কি দেখে সাদা তুই? ফেসবুক ফেসবুক লাইক সেলফি আপলোড। হ্যাঁ, ওই মোবাইলই তোর মাথা খাইছে। এত টুকু টুকু মানুষের কাছে এত বড় বড় মোবাইল ফোন, লেখাপড়ার তো কোনো খোঁজ খবর নাই। এ যুগে আবার লেখাপড়া করা লাগে, পরীক্ষার সময় পরীক্ষা দিলেই পাস, আর পরীক্ষার আগেই তো এই যে প্রশ্নপত্র মোবাইলে তো পাস। হ্যাঁ হ্যাঁ, তাই তো, পরীক্ষার আগে রাতে প্রশ্ন পাও, লেখাপড়ার কোনো দরকার নাই। এদের ভবিষ্যৎ যে পুরো অন্ধকার। তুই শোন, তুই যেসব বন্ধুদের সাথে বেড়াস তারা মোটেও ভালো না। যারা ভালো ছেলে তাদের সাথে বেড়াবি, বুঝলি? কোথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। ভালো ছেলে অত্র এলাকায় যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে সেই আমি আছি। দেখি কলেজের আলটিমেট একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু বানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কল দিই, এ বন্ধু তুই কোথায় আছিস? আচ্ছা তুই ওখানে থাক, আমি আসছি। পায়ে ঘেরো ব্যথা হয়ে গেল, জামাই বাড়ির কত দূর চলে এসেছে। ওই তো তলা বাড়ি মনে দেখা যাচ্ছে না একটা। একটা লাইক যাই হোক, পৌঁছে গেল না, রাত সমস্যা নেই। শ্বশুর বাড়ি জামাই বাড়িতে চলে এসেছি। খুব ভালো, নতুন জামা যাই দিন যায়, ভালো সমস্যা। হার্ট চলে দেখি আয়া তো হাত কই, পাঞ্জাবি তো হাতে খুঁজে পাচ্ছি না। ওরে, আমার শালার বউ তো মান সম্মান কিছু রাখলো না, পাঞ্জাবি নামের ছায়া দিচ্ছে রে। এই কি এতদূর পথ আবার ঘুরে যাবো? আচ্ছা, তো টাকাও নেই যে একটা পাঞ্জাবি কিনবো, পায়ের গেঞ্জিটাও খারাপ নেই। এটা মূলত ভাস্করি ঘাড়ে নিয়ে যায়, তাছাড়া আর মান সম্মান রাখবে না। এরকম বউ যদি জন্মায় ঘরে ঘরে, আল্লাহ কি যে হবে। এই তো চলে এসেছে ভাই। মা মেলা কই রে, তোর বাড়ির কাছে যাই কি কই, তোর বাড়ি আপাজান ভালো আছেন তো? ও মা মেলা ভালো আছে। আপনার শরীরটা বড় শুকনা শুকনা লাগছে। না রে মা, কত রাস্তা হেঁটে আসলাম, শরীর আমার ভালোই আছে,
কিন্তু মা তোর সুখের সংসার দেখে আমার তো চোখে জল চলে আসছে। আব্বা, তোমার সব কথা আমি পরে শুনবো। তুমি অনেক সন্ধ্যা হয়ে গেছে, চলো হাত পা ধুয়ে একটু কিছু খেয়ে নিবা। ঘরে চল মা, আসো, আমারও খুব খিদে লেগে গেছে। ঘরে আসো আব্বা যাই। খাওয়ার পরে যে কি হবে আল্লাহ জানে। চল। ওই মা মেলাতে মিষ্টির হাঁড়িটা আব্বা যান। ধুই। আব্বা যান, অনেক রাত হয়ে গেল, এখন একটু শুয়ে পড়েন তিনি। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। ঠিক আছে মা, যে খাওয়ানো খাওয়ালি, এবার একটু ঘুমাই। যা মা, তাহলে তোকে যা। তাহলে যাই আব্বা যান। ঘুমাবে ভাই আমার, ঘুমাও ভাই, ঘুমাও ভাই, লাইট দেন, ঘুমাইছি। ওরে বাবা রে, পেটের ভেতর জোয়া মেরেছে রে। ওরে বাবা রে। ভালো ভালো তরকারি খেয়ে কি অবস্থা হয়েছে, পেট তো পুরো ভাপ হয়ে গেছে, টান টান করে সব কিছু করে। কিন্তু যাক, কষ্ট মষ্ট করে ঘুমাই। এখন আর টং এখন আর টং রাস্তাঘাটে করে তো চিন্তা আছে, নতুন জায়গা, কমলে কি করবো, মান সম্মান যাবে। যাক, কষ্ট মষ্ট করে ঘুমাই। টং টং করছে বড় ভাই। ওরে বাবারে, পেটের ভিতর আবার মুড়া মেরেছে রে। থাকা গেল না। আল্লাহ, কি বিপদে পড়লাম। জামাই বাড়িতে ভালো মতো খেলাম, লোভে বাপ পাবে মৃত্যু। মৃত্যু না, এখন পাবে পায়খানা। কিন্তু এই প্রকৃতির ডাক আমি কিভাবে সংকলন করবো? রাস্তাঘাটে তো চিনি, যদি এদিক ওদিকে আবার মেরে দিয়ে থাকতে, আবার সকালবেলায় উঠে জামা নিয়ে আবার দুর্নাম করবি। কথায় আছে, ভাগা মানে না বাগা। কথাগুলো মানে না। আল্লাহ, তুমি বাকি তো। প্রকৃতির কর্ম আমি এই হাড়িতেই সারিয়া সকালে উঠিয়া ভুলিয়া দিব। রে মিষ্টি, ও মিষ্টি মিষ্টি, কেন তুমি দুষ্টু? ওই যে মিষ্টি যাক, একটু আরাম পেলাম। বাবারে, শান্তি কত। কিন্তু এই আকামটা করে ঢুকে আবার পেপার দিবে দিয়ে ধুই দিলাম, হাঁড়ি থাকতো। এবার তো চোখে ঢুলো ঢুলো, এবার আমি ঘুমাবো। ঘুম ঘুম আসো, ঘুম চোখে আমার আসো। আরামে একটু ঘুম ধরে, বাবারে পেটটা পুরো ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ফাঁকা। এই ইজ্জত পান্তার চুরি করাটা মনে হয় খুব হালালি। ওরে মশা রে, মশা কেন ঘরে একটা? হ্যাঁ, এত বড় বাড়ি, বাবারে জানলা দরজা কোনো বুঝাইতো না, সেটা ঢুকলাম কমে দিয়া অন্ধকারেও তো কিছু দেখা চলে। এই জায়গা নমিটাই তো খালি দেখা যাচ্ছে, কি নমিটা? ভাই মিউজিকটা বন্ধ করো, ভাই মিউজিকটা বন্ধ করেন। তোমার বাড়ি আইসি কি কার বাড়ি তো বুঝতে পারছি না। তুমি যত ঘুমাবা আমার কয়েকটি সুবিধে, কিন্তু চুরিটা করবো কি? নেই তো কিছু ঘরে। দেখলাম বড় বাড়ি, দোতলা শান বাঁধানো ঘর, পাবিনি তো কিছু। হ্যাঁ, ওজন আছে। দৌড়িও তো বেশ। দই নাকি এই দেখবো বৃষ্টি নাকি? ভাই লাইট দাও, ভাই লাইট দাও। বৃষ্টি তো কই গেছে। সিঁড়ি পাতা দইয়ের ভেতরে বৃষ্টি ছিল। আপাতত বৃষ্টি দিয়ে কামটা সারি।
শালার এত বড় বাড়িতে শোনা ও কি দই মার দই আর মিষ্টি দিয়ে কাউসার চাক ঈদের দিন ও আমার খুব খুশি হবে গেলাম তুমি বাবু ঘুমাও তুমি কোনো টেনশন নিও না মিষ্টি আমি খাবো আরে বাবা সকাল কি ফর্সা হয়ে গেল নাকি মরণ বাগতে দিল তো রোজ যে সকাল যে আকামটা করেছি তাড়াতাড়ি পালাতে হবে তাহলে আমার সমস্যা হয়ে যাবে ওরে আল্লাহ শাড়ি গেল কম না রে তুমিও তো ঢিলে হয়ে গেছে কি ব্যাপার হাড়িও নেই জামাই মেয়েকে টের পেয়ে গেল কি হায় হাল্লা এটা মান সম্মান থাকবে না মেয়ে তো আমার শেষে ভাতই পাবে না যাক মেয়ে চিন্তা মেয়ে করুক আমার চিন্তা আমি করি এর মধ্যে আমি কিভাবে জামাকে দেবো আমি সকাল সকাল বাড়ি পালাই মিউজিক দেখেন আব্বা ও আব্বা কোথায় গেলে হাই রে আব্বা কোথায় গেল ওগো নিপার বাপ শুনছো ওগো তুমি কোথায় আব্বাকে যে আর পাচ্ছি না আব্বা কোথায় গেল এই দেখো কি হলো এই সকাল সকাল চিল্লাচ্ছ কেন ওগো আব্বা জানকে আর পাওয়া যাচ্ছে না আমার কিন্তু ভালো ঠেকছে না আমার মনে হচ্ছে আব্বাকে মনে জিনে ধরে নিয়ে গেছে তোমার বাপকে জিনে ধরছে না ভূতে ধরছে না না দেখো মিষ্টির হাড়িটাও নেই ও বুঝতে পারছি তোমার বাপ যে কৃপণ তোকে যে মিষ্টি নিয়ে এসি আর সহ্য হলো না সকালবেলায় মিষ্টির হাঁড়ি নিয়ে দৌড় বাড়িছে কি আমার বাপ বিপদ এই তো পাশে রেজে গলা তোর 14 গোষ্ঠী বিপদ এই জন্য আমি তো তোর সাথে বিয়ে করতে চেয়েছিলাম তা তো হবে একটু শান্ত হও ওর বাপ রাত্রেবেলাতে যে কি খাওয়াটাই না খাইলো মাছ মাংস ডিম সব আমার সাবান করছে কি আমার বাপকে খেতে দেয় খুঁট না তোমার বাপ বুঝি খায় না আমার মা বুঝি খায় না এই বিয়ের পর থেকে এমন ভাবে সারা দিন আমাকে খাটিয়ে নিয়েছো ভাত রাতে রাতে আমার জান বেড়ে গেছে আগে জানলে তোমার মতো ছেলের সাথে অকাম্মা ছেলের সাথে বিয়ে করতাম আচ্ছা এখন আর চিল্লাচিল্লি করে কাজ নাই এখন শ্বশুর আব্বাকে খুঁজতে হবে শ্বশুর আব্বাকে যদি না পাই গ্রামে তো মুখ দেখানো দাঁড়িয়ে যাবে অত কিছু বুঝি না তুমি যে আমার বাপ জানকে খুঁট না দিলে তার কি হবে তার একটা ফয়সালা করে আমি যাব কি করবি কি করবো মানে তুমি আমার বাপ জানকে খুঁট না দিলে তোমার মা বুঝি খায় না তোমার বাপ বুঝি খায় না আমি তো সারাদিন ভাত রাতে রাতে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে আগে আমার বিয়ের আগে আমার চেহারাটা কত সুন্দর ছিল হ্যাঁ খুব সুন্দর ছিল খুব সুন্দর আমার চেহারাতে আগুন জ্বলার মতো হতো তুমি জানো তোমার কি হুঁশ আছে একটা ম্যাট্রিক পাস মেয়েকে তুমি এইভাবে গাধার মতো খাটিয়ে নাও তোমার বাড়ি এসে কোনোদিন কি কিছু পেয়েছি এই তো পাশে কেন কি পাসনি তুই গত ঈদে তোমার সাথে আমি একটা পাখি জামা পেলাম ওরে বাবা দেখা না দেওনি আবার এইবার ঈদে তোমার সাথে আমি একটা কিরণ মালা জামা পেলাম দাও তুমি দিলে নাম শুনি অজ্ঞান আচ্ছা ঝগড়াঝাটি রাখো তোমাকে কিরম মালা জামা দেবো কোনো সমস্যা নেই এখন এখন হচ্ছে কি যে শ্বশুর আব্বাকে খুঁজতে হবে না না আগে তুমি এইটা বিচারটা করো থাকো তোমার সংসার নিয়ে থাকো আমি তোমার সংসার থাকবো না কালকের মধ্যে যদি তুমি ভেলো না হও কেন তোমার কেন হবো তোমার এই বুড়ো বাপ মাকে আমি পুষতে পারছি না এই তো পাশে তোমার কি হুঁশ বুঝ কিছু নেই তোমার আক্কেল জ্ঞান নেই যে আমি একটা ম্যাট্রিক পাস মেয়ে আমার জন্ম এরকম কাজ করার জন্য আমার জন্ম হয়নি আমি গেলাম তোমার সংসারে আমি থাকবো না খেলা অর্ধ শিক্ষিত মেয়ে বিয়ে করে জীবনটাই শেষ আগে জানলে সারা জীবন আমি আই বুড়াই থাকতাম বিয়ে করতাম না
যাই, আমি এখন শ্বশুরকে খুঁজে রাখি না, আমার কপালে কষ্ট আছে ভাই। জামা কি ডাক্তার হলো সব। ভাই লাইট দেন, ভাই লাইট দেন। হ্যাঁ ডাক্তারটা দেখবি সব বন্ধুদের। আরে দোস্ত প্রত্যেকবার কলেজে ফার্স্ট হও, কি করে বলো তো? তুমি আমাকে শিখাবা কি করে কলেজে ফার্স্ট হওয়া যায়? দোস্ত, পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো শেখানোর জিনিস নয়। এর জন্য স্যার নিয়মিত পড়ালেখা, কঠোর অধ্যবসায় আর কঠোর পরিশ্রম। পরীক্ষার রাতে পড়লে কেউ কখনো প্রথম হতে পারেনি। আরে দোস্ত, আমার তো পড়ালেখা ভালোই লাগে, আমি আর শুধু নেট চালাতে চালাই। দোস্ত, আমিও তো নেট চালাই, কিন্তু নেট তো শুধু ফেসবুক, ছবি আর ভিডিও নয়। আজকাল নেটে থেকে পৃথিবীর সব তথ্য পাওয়া যায়। এছাড়া কোনো প্রশ্ন যদি বুঝতে না পারা যায়, তাহলে নেট থেকে সেগুলো পাওয়া যায়। এছাড়া অনলাইনে বিভিন্ন চিকিৎসা করা যায় এই নেট থেকে। সত্যি নেট ইন্টারনেট থেকে পড়ালেখা করা যায়? হ্যাঁ দোস্ত, সত্যি লেখাপড়া করা যায়। যদি তুমি কোনো প্রশ্ন বুঝতে না পারো, তাহলে মোবাইলে ইন্টারনেটে গুগলে গিয়ে যদি সেই বিষয়টি বাংলা কিংবা ইংরেজিতে লিখে সার্চ দাও, তাহলে সেই বিষয়ে হাজার হাজার তথ্য চলে আসবে। না, এটা অসম্ভব। শুধু তাই না দোস্ত, আজকাল ইন্টারনেটে গল্প, এমনকি বিভিন্ন ব্যক্তিদের গল্প উপন্যাসও পাওয়া যায়। বন্ধু, তুমি আমার চোখ খুলে দিলে, আমিও আজ থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। চলো বন্ধু, তাহলে আমরা যাই এখন। এবার কে আইলো? ভাই বুঝলে না না এখানে সুবহানাল্লাহ, এই গাঁও গ্রামে এত সুন্দর মেয়ে, এর সাথে আমার প্রেম করতেই হবে। প্রেম করতে হয় দেখি, গুগলে একটু সার্চ দিয়ে দেখি। মেয়েটা মনে হয় বিপদে পড়েছে, যাই হোক যে করে হোক আমাকে সাহায্য করতেই হবে। আপনি যে আমার এত বড় উপকার করলেন, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। না না, এটা বলছো কেন? এটা তো আমার নৈতিক দায়িত্ব, সবাই মেয়েকে সাহায্য করা। কৃতজ্ঞতা হিসাবে এক কাপ চাও তো খেয়ে যেতে পারেন। না, প্রতিদান চাই না, তবে দিতেই যদি চাও তো তোমার মোবাইল নাম্বারটাই দাও। মোবাইল ফোন দিয়ে আমার কি হবে? মোবাইল নাম্বার দিয়ে কথা হবে, গান হবে, তোমাকে নিয়ে ঘুরবো, তোমাকে নিয়ে উড়বো। অসম্ভব! কেন কেন অসম্ভব? আমি বিবাহিতা। আহ! শুনে হলাম মর্মাহত, মেয়েটি বিবাহিত। কেন বিবাহিতা মেয়েদের বুঝি দাম নেই? না, দাম আছে, তবে বিয়ের আগে বেশি, বিয়ের পর একটু কম। কিন্তু সুন্দরী, তুমি আমার মন প্রাণ কেড়ে নিয়েছো, যে করে হোক তোমাকে আমার পেতেই হবে। লাইট দেন। আমার এই উল্লাস নৃত্য ভঙ্গ করলো। উল্লাস নৃত্য না, উল্লাস নৃত্য। তোমাকে দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই আমার বউর সাথে ভক্তি নষ্টি করছে। হাত কি করলে তুমি? তুমি আমার স্বামীকে আহত করলে। তুমি কি আমাকে বিধবা বানাতে চাও? তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ। ওঠো আমার প্রাণের স্বামী। আমার প্রাণের স্বামী, ওঠো। পানের স্বামী ডাক্তার দেয়।
দর্শকের দিকে চেহারা রাখতে হয় আগে কে বুঝতে বলে দিকে স্বামীর গায়ে কাঁদে হ্যাঁ বলে ডায়লগ তাড়াতাড়ি কি ব্যাপার আমি কোথায় তুমি কে মা আমি তোমার একমাত্র স্ত্রী। আরে লোকটা মনে হয় স্মৃতিশক্তি হারায়। যাই হোক এ প্রেম প্রেম টেম এসব চুলাই যাক, আমি পালাই, আপনি বাঁচলে বাপের না। হায় রে, আমার কি হলো গো? আমার কি হবে রে? আমার কি হলো? আল্লাহ, বললাম আর এবার কি হবে? কে এটা দূরে দেখি তো মা আমেনার মতোই মনে হয়েছে। কি ব্যাপার এত কিনকিনি সরাই কাঞ্চি কেনে জামাই আবার উল্টি পড়ে আছে কেন কি হলো রে মা কাঁদছি কেন জামাই কি হলো ছোট বাচ্চার মাঝে কি হয়েছে জামাই কি হয়েছে? ও জামাই বাবাজি জামাই বাবাজি মাঝখানে এই তো জ্ঞান দিন কালো একটা কে ভাই ওরে বাবা কি আবার কি নিরঞ্জনে শ্বশুরকে ভাই বলছে আরে আমি তোমার একমাত্র শ্বশুর তুমি দেখতে পাচ্ছ না চোখ খুলে দেখো ও ভাই কবে আসলে ভাই আরে ওরে জামাই পাগল হয়ে গেছে রে আপনার জামাইয়ের মাথায় আঘাত হয়েছে, তাই সব কথা ভুলে গেছে। ও পূর্ব স্মৃতি সব হারিয়ে ফেলেছে সব হারিয়ে ফেলেছে। আমরা এখন আমাদের কথা কিছুটি মনে নেই। পূর্ব স্মৃতি সত্যি হারিয়ে যাওয়াই ভালো গত রাতে যে ঘটনা ঘটছে সে ঘটনা মনে না থাকাই ভালো আচ্ছা, আমি যে তোদের বাড়ি গেছিলাম গত রাতে সে কথা কি ওর মনে আছে এখন না না, ডাক্তার শালা কিন্তু এখন কি হবে জামাই তো এখানে পড়ে থাকলে হবে না চল ডাক্তার বাড়ি চল 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 ধরে ডাক্তার নিয়ে চলে রে বাবা এত ভারী কেন জামাই? ওরে ওঠো 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 চলো স্টপ করে দাও ওটো ওটো বসেন বসেন খুলে রাখছিস আরে কি বলেন স্যার আপনার চেয়ার মানে তো স্যার আমার চেয়ার আরে বাবা তুই তো অনেক কাজের লোক রে। লিখন এই লিখন সব পুরোটা হয়েছে তো তুমি বেবি আসছিল নাকি স্যার ওই যে স্যার মনে হয় একটা সাহেব ওই ডাক্তার কমা করে নাচছে না ডাক্তার সাহেব বলো আমি আমারে পর ও বয়স কত কি সমস্যা আগে তো পেটের সমস্যা ছিল এখন যে চোখের সমস্যা ডাক্তার রুগী তো আমি না রুগী হচ্ছে ওইটা ও আগে বলবেন তো, আগে বলবেন একবার না ইসলাম বারবার কি একজন আছে একজন আছে। কি সমস্যা কি হয়েছে তুমি তো বেটা নাম বয়স কত নাম কি এই তবে ডাক্তার সাহেব ও তো কিছুই মনে নাই ও তো কথাবার্তা কিছুই বলতে চাইছে না অজ্ঞান হয়ে গেছে আপনি বলে ভিডিও হবে না ভিডিও দেখো নাম কি জামাই নাম আবার কি মনে হতো নেই সত্য বলো জামাই নাম কি রে ও তো আবার মেয়ে মানুষের নাকি জামাই মুখে নাম বলতে এক বলতে হবে না অমঙ্গল হবে আবার নাম তো করা লাগবে লেখেন মকবুলের জামাই কি হবে ওই মকবুলের দেন একটা দেন মকবুল আর বকুল যাই হোক দেন আমার শ্বশুর ভাই ভাই বলুন। খুব খুশি তো এই অ্যাসিস্ট্যান্ট স্যার বলেন স্যার একটা এক্সরে করো তো ওকে স্যার বুকে এক্সরে করে আমাকে এখনই দেখাও ওকে স্যার যাও হইছি না ওই তোমার মোবাইলটা আছে না দামি মোবাইলটা ওই একটা দিয়ে দাও স্যার আমার মোবাইলটা আমার বউ নিয়ে গেছে স্যার তাহলে আমার একটা নাও নিয়ে একটা দিয়ে দাও ওকে। আমাকে খেলে হবে দাও বাবা মোবাইল এক্সরে হয়ে যাবে না কিন্তু বিশাল ব্যাপার ও রে বাবা স্যার আমার তো এক্সরে কমপ্লিট স্যার আরে ওটা আমার না এটাই ও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে লাইট জ্বালি তো জনগণ স্যার এক্সরে কমপ্লিট স্যার এক্সরে কমপ্লিট রিপোর্ট ভালোই আছে সমস্যা নেই তো মনে হচ্ছে যে আঘাত পেয়েছিল কোনো পূর্ব স্মৃতি জি স্যার জি ডাক্তার সাহেব। ও তাহলে ঠিক হচ্ছে না
100% ঠিক। আপনি তো ভালো ডাক্তার। ডাক্তার সাহেব এখন কি উপায়? ও তো আপনার কি এটা এটা আমার হাজবেন্ড। হাজবেন্ড আবার কি করবো এটা তো বুঝলাম না। তো সমস্যা নেই, চিকিৎসা করতে বেশি টাকা লাগে, তো আমি মনে করেন যে গ্রামের লোক তো আমি বেশি টাকা নিব না, হয়তো 1050 টাকা দিলেই হবে। বাবা মামেন আমাকে ধর এবার একা ধরলে হবে না। 50,000 টাকা বাবা, এত টাকা তো জীবনে চোখে দেখিনি। 50 টাকার উপরে তো মনীষ খেটি পাইনি, আবার 50,000। You are under arrest. ওকে দিতে লসি মাইতে টাকা আমার অপরাধ স্যার। আরে বাবা, আমি পালাই, আমার আর ঝামেলা বাড়ি লাভ নেই, আমি পালিয়ে যাই। একটা ভুয়া ডাক্তার। ভুয়া ডাক্তার স্যার, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে স্যার। আসলে ডাক্তারটাই পত্রিক সূত্রে পেয়েছিলাম তো, কি রোগীদের সাথে অনেক টাকা পয়সা নেই স্যার। আপনাকে কিছু একটু দিই স্যার, অল্প একটু রাখেন স্যার। সব অল্প একটু রাখেন স্যার। স্যার স্যার সব স্যার 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 এই হবে স্যার, হবে স্যার, হবে স্যার, হবে স্যার, হবে স্যার, সব বেটা স্যার হবে। আসেন আসেন এখানে কি আসেন হয়েছে? স্যার, আসেন না স্যার, এদিকে স্যার, পুলিশ দেখি আপনার পিস্তলে কি গুলি হয়? সব পাগল ছাগল কোথায় থেকে আসে? আমি এখানে কেন? আমি না। কি বাবা, জামাই বাবা যদি সবকে মনে পড়ে গেল নাকি? ও বুঝতে পেরেছি, পুলিশের এক মাথায় বাড়িতে আবার শক্তি দিন বেরিয়েছে। ও আমি তাহলে মামেরা, এই সুযোগ মামেরা তুই খালি জামাই বাবা দিকে দিকে যা তাড়াতাড়ি। শ্বশুরকে ছেড়ে আমি কিভাবে যাবো? আমাকে চিনতে পেরেছে? আরে কেন মনে পড়লে সব কথা, আমার যদি কালকে রাতের কথাটা মনে পড়ে যায়, বাড়িতে ঘটনা গ্রামে জামাই বাড়ি তো আসতে পারি হইলে মনে হচ্ছে না। শ্বশুর বাবাজি চলেন যাই। আমি আর যাবো না, না যাবো না। আসো বাবা আসো। খুব খেয়েছি, আর খাবো না, খুব খেয়েছি। আমি না, বাবা তো যাবে না। আচ্ছা তোমরা যাও। আচ্ছা আবার আসবো বাবা। হ্যাঁ? থাকে দরকার নেই, চলো। গেছে নাকি ও? এই জামাই সামনে আর যাচ্ছেনি, জামাই বাড়ির যাওয়ার আমার শখ মিটে গেছে। পেটের ব্যথা যায় থাক তো। দর্শক বিন্দু, আপনারা কিন্তু ভুয়া ডাক্তারের চিকিৎসা টিকিৎসা করবেন না, একটু দেখে শুনে চিকিৎসা টিকিৎসা করবেন। আর আমার মতো যার পেটে একটু সমস্যা আছে সে একটু চিকিৎসা টিকিৎসা করি, তারপরে জামাই বাড়ি যাবেন। ধন্যবাদ সবাই।